গ্রাম আজকে আমরা 5টা গ্রামে মানুষকে কম্বল এবং বিস্কিট দেব। মায়েদের অবস্থা, মা তুমি একটু চলে এসো, ধরতে হবে। কে আছে ঘরে? কে নিয়ে যাবে? কে কে বেটা কে আছে? কে আছে বেটা? হ্যাঁ যাই নয়, বলো আসি। কি বলবে? কি বলবে? আসি। হ্যাঁ যাই বলতে নেই, এটা নাও, এটা নাও। কে বেটা কে আছে? আমি পৌঁছেছি না। ভাই বোন মেলা চলো বাকি আছে। মা উঠতে পারবে? একটু একজন কেউ থাকুক এগিয়ে আসবে। হ্যাঁ একজন। কে আছে ঘরে? বয়স কত হবে? 100 পেরিয়ে গেছে। কাকু বাবা তোমাকে নমস্কার। আমাকে মেঘে ভেকে খায়, ভিখারি লোক মেঘে ভেকে খায়। যাই। আচ্ছা মায়ের ঘরে কে আছে? এখানে কাঁদছে কেন? কেন? ভালো লাগে ব্যথা? মা এসেছিল যেতে পারবে? মায়ের ঘরে কে আছে? চলে যাচ্ছে। ছেলে আচ্ছা মায়ের কি আছে ঘরে? মায়ের ঘরে কি আছে? ছেলে আছে। মায়ের ঘরে কি আছে? মায়ের ঘরে কি আছে? মায়ের ঘরে শুনতে পায় মায়ের ঘরে কি আছে? মায়ের ঘরে কি আছে?
আচ্ছা এই যে মা বিস্কিট আছে কে আছে ঘরে কে আছে মায়ের ঘরে কে আছে ছেলে আছে মা কে আছে হ্যাঁ তুমি বাবার জন্য মা কার জন্য নেই তোমার জন্য কে আছে মা কথা বলছি কে আছে ঘরে মা কে আছে লাঠি আছে লাঠি সবাই আছে মা ঘরে কে আছে হ্যাঁ ঘরে নিয়ে যা এদিকে পড়াশোনা করিস কোন ক্লাসে পড়িস এইটে অলচিকি ভাষায় বাংলা একটা কবিতা বলতে পারবি হ্যাঁ এইটে পড়িস কবিতা বলতে পারবি তোর নাম কি নাম মোনা হেমব্রম ইংরেজিতে বানান করতে পারবি ক্লাস এইটে পড়িস ইংরেজিতে বানান করতে পারবি তুই স্কুলে যাস না মানে পড়াশোনা করিস কি করিস স্কুল থেকে নাম কেটে দিয়েছে কেন যাস না কেন কেউ নেই বলতে মা শুধু আছে কে খাটাখাটি করে মাছ জমি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাছ কে আছে আচ্ছা মাইক মাইক আছে তোমাকে কাজ করতে হবে কি কাজ করতে মা চলো সামনে কি আছে মা কার জন্য এদিকে আসছে তোমার জন্য তুমি কথা বলতে পারো না বলতে পারি এখন ওর এখন কলিজা গরম হয়ে যায় কেন 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 মাঠে গরু বাঁধা রয়েছে মাঠে গরু বাঁধা হয়েছে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি
পাঠাতে হবে। মার কি আছে ঘরে? মেয়ে আছে। চলো। কি নাম মা? মার কি আছে? ছেলে আছে। দেখে মায়ের কি আছে? দেখছে 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 না দেখছে না জাহাজ দেখছে মানে ঠিক করে দেখছে না কেন? কি আছে? দোকান নেবে নেবে এসে। মার কে আছে? কেউ নেই তাহলে চলে কি করে? ওরম করে বলতে কিরম করে? মাখতে যেতে হয়, মেঘে খেতে হয়। আচ্ছা এখনো মানুষ কি করে কেন? ছেলেরাকে জন্ম দেওয়ার পরে ছেলেরা সমস্ত মা বাবাকে দেখেন করতে পারেনি। জন্ম হয়ে যাওয়ার পরে সে মা বাবাকে আর দেখছে না, দেখছে না। সেজন্য এত মানুষ ভিক্ষে করে। মা চলে এসো। মায়ের ঘরে কে আছে? বাচ্চারা আছে। মা চলে এসো। মায়ের কে আছে? হ্যাঁ হ্যাঁ চলে যাবে। এই বয়স্ক মানুষ কি নাম বাবু? খুশি? লোকজন বেশি ভিক্ষে করছে কেন? ভিক্ষে করে খাচ্ছে কেন? আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসো এসো এসো। নমস্কার। বিস্কিট দিয়েছি, দেখো এই মাকে একটু এগিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা চলো চলেছি
বেশ কয়েকজনকে দেখলাম। কি আছে মাথা? কেউ নেই? কে আছে ঘরে? নাতিরা সব বড় হয়ে গেছে এখন তো দেখে না, দাদুদের দেখে দেখছে, হ্যাঁ দেখছে বাবা, দেখছে, হ্যাঁ সবাই দেখছে, কেন দেখবে না? ভালো, দেখলে তো ভালো, শান্তি। কেউ নেই তাহলে চলে কি করে? বিক্রি করে খেতে হয়, তাহলে ওই চালে হয়ে যায়। বলছে তার নিজের কথা বলবে না তো কাকে বলবে, তাই না? আমার চলতে পারে না, খেতে পারে না, কে আছে? যাও যাও, আর কি করবো, সব দিন সমান। নাম আছে নাম লিস্ট করা ছিল। আজকে আমরা 5টা গ্রামে যে ভলেন্টিয়ার্স যারা তারা একটু চলে আসুন। যে ভলেন্টিয়ার কোন কোন গ্রাম 5টা হলো? এই গ্রামটার নাম মণিদহ। আমরা দিয়েছি এখানে এনাথপুর আছে, নাড়াপাল আছে, হরিচক আছে, চুবুকা আছে, নদীর ওপারে আমাদের ঝাড়গ্রাম একটা বেনাড়ি আছে। মানে ঝাড়গ্রাম থেকেও মানুষ, ঝাড়গ্রামে দুটো গ্রাম, চুবুকা আর বেনাড়ি, চুবুকা সংযোগ নিয়ে আমাদের এনায়তপুর থেকে একদম মণিদহ নেড়াপাল। আসলে যেটা আমরা দেখছি এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব। তার কারণ হচ্ছে আমাদের কোনো কিছু সাজানো গুছানো নয়, এটা গ্রাম, একেবারে প্রত্যন্ত এলাকা, আদিবাসী মানুষও তো প্রচুর, আদিবাসী মানুষ সংমিশ্রণ জেনারেলও আছে আমাদের এই এরিয়াতে। আচ্ছা, যারা ভিক্ষে করে খায়
তাদের কি কিছু ব্যবস্থা করা যাবে? কেউ দেখছে না, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও দেখছে না, ভিক্ষে করে খায়, তাদের একটা কিছু ব্যবস্থা যদি ভিক্ষা করতে না হয়, যে গ্রামে রয়েছে কিছু মানুষ যদি তাদের ওই প্রথমত হচ্ছে বয়স হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, তারপরে যদি এই বয়সে ভিক্ষে করে খেতে হয় সেটা খুব কষ্টদায়ক। নাই বা তার ছেলে মেয়ে কেউ দেখলো, ঠিক আছে, বা হয়তো অবস্থা নেই, কিন্তু ওই কয়েকটা মানুষের তো একটা গ্রামে এই নয় যে বহু সংখ্যক মানুষ ভিক্ষাবৃত্তি করে। যদি 2জন 4জন যেটাই থাকুক না কেন, গ্রামের মানুষ তারা একসঙ্গে একটা কিছু ব্যবস্থা করে, অন্তত ভিক্ষে করতে হলো না, তারা খাওয়ার একটা ব্যবস্থা করে যদি করা যায়, সেটা করলে ভালো হয়। এটা খুব দরকার হয়েছে। সবচেয়ে বড় জিনিস বয়স্ক মানুষ। আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো? সুন্দর লাগলো। এটা প্রথম দেখলাম। এটা প্রথম? তবে আমরা করে গেছি, পাশে করে গেছি। আগে আমরা কোথায় কোথায় করে গেছি? পাশাপাশি দুটো, পলাশিয়ায় করেছি আর পলাশিয়া আর লোহাটিকি করেছি, আমরা করে গেছি। এখানে প্রথম, মানে এই এলাকার মানুষ মনিদয় প্রথম, অনেকটা ভেতরের দিকে রাস্তা। অনেক মায়েদের দেখলাম কাপড়ের অবস্থা খুবই খারাপ। যাদেরকে, যে মায়েদের দেওয়া হলো, আমাদের ইচ্ছে রইল পরের বার পার্টিকুলার মায়েদেরকে আমরা কাপড় ব্যবস্থা করার চেষ্টা আমরা করব। আচ্ছা, 2জন কে কে আছে নিয়ে আসুন। ঠিক আছে, আসুন আসুন, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমি যাচ্ছি। মা আছো না? আচ্ছা, চলে এসো তাহলে। চলে। আর কে বাকি থেকে গেল? মা দেরি করলে কেন? চলতে পারছো নি? কেউ নিয়ে আসার নেই? একা চলে এসছে? চলে এসো। মায়ের ঘরে কে আছে? আচ্ছা, তুমি মায়ের জন্য এসছো? তোমার ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা। তুমি কি করো? চাষবাস। খেয়েছো আজকে? না, খাওয়াইনি এখনো খাওয়া হয়নি। যাও তাড়াতাড়ি খাবে। ঠিক আছে। আমাদের এক ভট্টাচার্য বাবু, আচ্ছা, উনি তপন মিশ্র, উনি প্যারালাইসিসের বিষয় আচ্ছা, কেউ নেই। আচ্ছা, কে দিয়ে আসবে ভরসা? চতুর্দশীতে বোধহয় জন্ম, ভীম একাদশীতে জন্ম, তাই তো? না, ঠিক আছে। বাবা আশীর্বাদ কি বললি? আমার স্ত্রী কাঁপে বলবে। কি হয়েছে? ও যে কাঁপে উঠে বয়স ছিল, পড়ে গেছে? না না গো, শীতে কাঁপে, শীতে কাঁপছে আর কি। আচ্ছা, বাহ বাহ। ঘরে কোনো হ্যাঁ, দিয়ে দিন। আর একটা বাবার জন্য। আচ্ছা, যত শীত তো তোমার। অসুস্থ? কি হয়েছে? আমারা যা ঠিক হোক, তুই যা না ঘরে। আমার কাছে কি হয়েছে? আমি ব্যথা, গ্যাস্ট্রিক আলসার। তারপরে এখনো রিপোর্ট আসেনি, তার জন্য ওষুধ থেকে বাড়ি আসবে। এখানে পেটটা উঁচু আছে কেন? ব্যথা করে তো ধরে রাখে, তাহলে ভালো লাগে। খান্দু চালক। ঠিক করে উচ্চারণ কর। মৃণাল চালক নয়, মৃণাল বল। মৃণাল চালক। হ্যাঁ, তা নিজের নামের উচ্চারণটা সঠিক করতে হবে। কি বলতে হবে? মৃণাল চালক। হ্যাঁ, বানান কর। মই দন্ত হ্যাঁ, নয়াকার, ময়রি হ্যাঁ, দন্ত নয়াকার, হ্যাঁ, ল হ্যাঁ, চয়াকার, ল ক। গুড। মৃণাল চালক। কোন ক্লাস? 7। তুই খুটখুট করবি না, তুই বলেছে হাত ছেড়ে দেয়।
আগেই হাত সরিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তো আবার খুটখুট কেন করছিস? পা জড়ো কর, হ্যাঁ, এখানে একটু সরে দাও। আচ্ছা, কোন ক্লাসে পড়িস বললি? 7 সপ্তম বানান কর। দন্তেশ্ব হুম, পৈত হুম, ম হুম। উচ্চারণ কি? সপ্তম সপ্তম নয়, সপ্তম। সপ্তম কেন বানান করতে বললাম? উচ্চারণটা সপ্তম সপ্তম হচ্ছিল, উচ্চারণ সপ্তম বলছিলিস, সপ্তম না বলে, সেই জন্য আমি বানানটা জিজ্ঞেস করলাম। তাহলে কি সপ্তম, আবার সপ্তম, সপ্তম না, কি হবে? সপ্তম, সপ্তম সপ্তম শ্রেণী। শ্রেণী বানান করে। তালসইকার তাল বসায়, তালসে রকলা একার হ্যাঁ, তাল বসায় একার নয়, তালসে রকলা একার একার, হ্যাঁ, মধ্যে মূর্ধন্য হস্যই নয়, মূর্ধন্যয় দীর্ঘ। সপ্তম শ্রেণী, মধ্যাহ্নয় হস্যই হবে না, মূর্ধন্যয় দীর্ঘ। তাহলে কি হলো সপ্তম শ্রেণী বানানটা? তালসে রকলা হ্যাঁ, একার হ্যাঁ, মধ্যে দীর্ঘ এটা তো শ্রেণী। হ্যাঁ সপ্তম, দন্তেশ্ব হুম, পৈত হুম, ম ম, সপ্তম। তাহলে উচ্চারণ কি হবে বলো? সপ্তম শ্রেণী ইয়েস, সপ্তম শ্রেণী। আবার বলো। সপ্তম শ্রেণী সপ্তম নয়, সপ্তম। সপ্তম হ্যাঁ, সপ্তম, শ্রেণী সপ্তম শ্রেণী। আজকে তুই যখন, আমি তোকে ছেড়ে দেবো, হুম তুই যখন যাবি এটাই বলবি যে সপ্তম সপ্তম সপ্তম, সপ্তম নয়, সপ্তম। হুম কি হবে? সপ্তম হ্যাঁ, সপ্তম শ্রেণী শ্রেণী। আচ্ছা, তুই একটা কবিতা বলবি। কি কবিতা বলবি? ছন্দে শুধু কান রাখো, ছন্দে শুধু কান রাখো, শুধু কি রাখো? কান তুই ধীরে ধীরে বলবি, তাহলে আমি শুনতে। ছন্দে শুধু কান রাখো। লেখক কে? অজিত দত্ত অজিত দত্ত। আচ্ছা, ঠিক আছে, বল। মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো, ছন্দ খুলে মন না দিলে ছন্দ শোনা যায় না তো, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে যেসে না তো, ছন্দ একটু ধীরে ধীরে বল, আবার তুই শুরু করে বল, আর ধীরে ধীরে বল, কলম গুলো, সবটাই বল, ধীরে ধীরে বল। ছন্দে শুধু কান রাখো, অজিত ছন্দে শুধু কান রাখো, কান রাখো না কান রাখো? কান রাখো, তুই কান রাখো কেন বলছিস? ছন্দে শুধু কান রাখো। হ্যাঁ, তারপর মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো, আবার কান রাখো। কান মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো। কান রাখো কে কান রাখো কেন বলছিস? বল, আবার প্রথম থেকে বল। মন্দ কথায় না, ছন্দে শুধু কান রাখো। মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো, আবার কান রাখো। ছন্দ ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না তো, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, ছন্দ আছে ঘড়ির কাঁটায়, ছন্দ আছে মোটর চাকায়। ছন্দে ছন্দে শোন আর পারবি আর পারবি না? আচ্ছা, তাহলে কি পারবি তুই? কি পারবো আর কি পারবি? তুই তো কবিতাটা সম্পূর্ণ বলতে পারলি না। অতটাই। এটা অতটাই, আর নেই? আচ্ছা, আর কি কবিতা আছে? আর ভুলে গেছি, মুখস্থ। মুখস্থ নেই? তাহলে পরীক্ষায় লিখবি কি করে? পরীক্ষায় যদি না থাকে, না না, পরীক্ষায় তুই যদি, আমি বলছি আর কি তোর মনে আছে? পরীক্ষায় তো প্রশ্নপত্র আসবে, তা লিখতে তো হবে, তখন সেই প্রশ্নের উত্তর কি লিখতে হবে? পড়ে দিতে হবে। পড়ে? তুই তো এখন পড়ছিস না, পড়ায় ফাঁকি দিচ্ছিস কেন? স্বীকার করছে কি দুষ্টু ছেলে, হচ্ছে পড়ায় ফাঁকি দিচ্ছে কেন? বাড়িতে কেউ কিছু বলে না? বলে। বলে? তুই ভয় পাস না কাউকে? ভয় পায়। কাকে পাস? মাকে। মাকে। তাহলে ফাঁকি দিস কেন? স্কুলে পড়া ধরে না? ধরে। তো কান ধরে দাঁড় করায় না? না, বলতে হয় তখন। কি বলতে হয়? পড়া না, তুই তো বলতে পারিস না, কেন? পড়া করে যাসনি, তখন কি করিস? কান ধরে দাঁড় করে যায় না? না, তখন মুখস্থ করতে দিই। আচ্ছা, মানে শাসন করে না? করে। কি শাসন করে? কি করে? হাত পা দেয় আর মারে।
হাত পায়ে মারে, তারপরেও তোর পড়াশোনা করতে ইচ্ছে করে না? করে। কিন্তু তাহলে করিস না কেন পড়াটা? করি না। কোথায় করছিস? এই তো তোর মনেই নেই। তোর নামটা মৃণাল চালক, ইংরেজিতে বল। মৃণাল MRINAL চালক CHALAK। আমি মৃণাল চালক 7ম শ্রেণীতে পড়ি। ইংরেজি কি হয়? ইংরেজি তাহলে কি পড়িস? বাংলা। ইংরেজি পড়িস না? পড়ি। কিরকম পড়িস? আমি যেটা যেমন পড়াই যেমন দিলে এক সপ্তাহ। হ্যাঁ, কি চ্যাপ্টার একটু বল। পড়েছি মনে আছে? বল। মাই স্কুল কি পড়েছিস? অতটা মনে নেই, শুধু কবিতাটা মানে শুনলাম। আচ্ছা, কি মানে তুই ইংরেজিতে বল না। ওটা তো ইংরেজি কবিতা, ইংরেজিতে বলতে হবে। ওই প্রথম থেকে পড়েছি। ওই মাই স্কুল কবিতাটা জানি, তারপর ভুলে গেছি। পড়েছি তারপর ভুলে গেছি। উফ, পড়েছি তারপর ভুলে গেছি। কি সুন্দর করে বললো, পড়েছি তারপর ভুলে গেছি। একটু বাবা পড়িস মন দিয়ে। যারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন, এই চিত্র তো আগে দেখে এসছেন, আজকেও দেখলেন, নতুন কিছু নেই। আপনাদের নিশ্চয়ই দেখে আজকেও ভালো লেগেছে। তো আমরা থেমে নিই। আর একটা জিনিস, এই সময় কম বেশি প্রত্যেকেই অসুস্থ হচ্ছে, কম বেশি প্রত্যেককে না হলেও বেশিরভাগ আমি শুনছি। একটু সাবধানে থাকবেন। জ্বর হচ্ছে, তার সঙ্গে জ্বর না হলে এখানে এসে শুনলাম অনেক মানুষের জ্বর, গলা ব্যথা, এরকম সব সমস্যাগুলো আসছে। তো আপনারা সচেতন হবেন। নিউজে দেখছেন, প্রত্যেকের প্রতি আমার এই আবেদন যে আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, সচেতন হবেন। আর সকলকে ধন্যবাদ এবং আন্তরিক সাধুবাদ জানাচ্ছি, আপনারা যারা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত অথবা পরোক্ষভাবে যুক্ত। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে আপনারা হয়তো প্রশ্ন জাগে মনে এবং কেউ করেছেন যে আমরা এই যে কাজটা, এই কাজটাতে আমরা কেন, বা আপনারা দেখেন বা আমরা এটা কেন করি। দেখুন, লাইভ করা মানে এই যে ফেসবুক লাইভ হচ্ছে, যেটা হচ্ছে আপনি সেটা দেখছেন, মানে কোনো সাজানো গোছানো নয়, যা ইনসিডেন্ট যেটা সেটাই আপনারা দেখছেন। আর একটা হচ্ছে কি, ধরুন যারা আপনারা এই কাজের সঙ্গে যুক্ত নন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, কিন্তু যারা যুক্ত তারা তো চায় যে কাজটা কি হচ্ছে, কিন্তু আপনারা যারা যুক্ত নন তো আপনাদের কাছে এরকম প্রশ্ন আসবে যে ঠাকুর বলেছেন তোমার ডান হাত কি করবে বাম হাত যেন না জানে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনি যখন ব্যক্তিগতভাবে দেবেন সেক্ষেত্রে, কিন্তু যখন প্রতিষ্ঠানের থেকে আমরা দেওয়া হয়, যে দেখুন লেখা আছে, একটু তোলো দেখি পেছন, একটু সামনে, রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি, রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে দেওয়া হচ্ছে। তো এই রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে যে দেওয়া হচ্ছে, এই দেওয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কারা না, যারা আপনারা সরাসরি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা, তাদের অধিকার আছে, তারা দেখতে চায়, জানতে চায় যে এই আশ্রমের সঙ্গে আমরা যারা যুক্ত বা এই কন্ট্রিবিউশনের সঙ্গে আমরা যারা জড়িত, সেই কাজটা ঠিক হলো কিনা, যথাযথ হলো কিনা। তো সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে যে সেই কাজটা যে হলো সেটা তারা দেখুক, জানুক। আর যারা আপনারা সমালোচনার জায়গা থেকে দেখেন যে কেন এটা করা হচ্ছে বা করা হবে, তাদের ক্ষেত্রে আপনাদের দরকার নেই আপনাদের এর মধ্যে দেখার, আপনারা ইগনোর করুন। কিন্তু আপনারা এটা কখনো বলবেন না। আপনাদের হয়তো না থাকতে পারে, আপনাদের সামর্থ্য না থাকতে পারে, আপনাদের সামর্থ্য থাকলেও মন না থাকতে পারে। ঠাকুর বলেছেন যে
ধন এবং মন দুটো থাকা ঈশ্বরের দান। আপনার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু আপনার মন নেই, হতে পারে। বা এমন হতে পারে আপনার মন আছে কিন্তু আপনার দেওয়ার সামর্থ্য নেই, এটাও হতে পারে। কিন্তু আপনার সামর্থ্য আছে, আবার মন আছে, তো সেই মানুষগুলো কানেক্টেড। এই অনুষ্ঠানটা কিন্তু পার্টিকুলার তাদের জন্য, যারা পার্টিকুলার সামর্থ্যহীন অথচ সমালোচনার জায়গায় থাকেন, কিংবা আপনার সামর্থ্য আছে অথচ সমালোচনার জায়গায় থাকেন, তাদের প্রতি আমার বিনীত করজোড়ে নিবেদন, আপনারা এটা উপেক্ষা করুন। আপনাদের জন্য এই অনুষ্ঠান নয়। আর আমাদের যে এই কাজটি, এটা সম্পূর্ণভাবে নিঃস্বার্থ সেবা। এটা যেটা দেখলেন শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ স্বয়ং নারায়ণ জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে পূজা। এর মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। তার কারণ হচ্ছে এই পূজা যেখানে নিজেকে নিবেদন করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে, এখানে আমি কেউ না, নো ওয়ান, মাধ্যম যে হ্যাঁ আমি এসে পৌঁছে দিলাম, কাজটা করা হলো, এই পর্যন্ত। এটা কিন্তু মাথায় রাখবেন, যারা এই জিনিসটা করেন আপনারা, তাদের জন্যে এই বার্তা। আর যারা এর সঙ্গে সরাসরি এবং পরোক্ষ প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, ভালোবাসা আপনারা জানবেন। নমস্কার, ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। অনুষ্ঠান এখানে শেষ করলাম।